ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেট ফাংশন অধ্যায়ের অনুশীলন 2.1-এর 2 নং প্রশ্নটির সমাধান নিয়ে এসেছি। আগের ক্লাসে আমরা 1 নং প্রশ্নটির সমাধান করেছি। 1 নং প্রশ্নটি ছিল সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। আর আমাদের 2 নং প্রশ্নে দেওয়া আছে যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে বলেছে। তো আজকে আমরা এই 2 নং প্রশ্নটি এবং এই অনুশীলন 2.1-এর 3 নং প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা 2 নং প্রশ্নটি সমাধান করিনি, তারপর আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। এখন তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা 2 নং প্রশ্নের ক নং প্রশ্নটি সমাধান করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 5, 7, 9, 11 এই সব কয়টি হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা তো অবশ্যই বিজোড় সংখ্যা জানি যে 1, 2, 3, 5, 7, 9, 11, 12, আমার ভুল হচ্ছে 15, 17, 19 অনেক অসংখ্য আছে। তো এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি, এখানে শুধু 3-এর আগে 1 নিই আর 11-র পরে 13টা নিই, 13 এগুলো নিই। আচ্ছা, আমরা আসলে সেট গঠন পদ্ধতি লেখার একটি নিয়ম আছে যে এই যে প্রথমে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে হচ্ছে এক্স, আচ্ছা এক্স আমরা যেই প্রশ্নটির সমাধান করি না কেন, যে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি না কেন, আমাদের প্রথমে লিখতে হবে এক্স, তারপর লিখতে হবে এলিমেন্ট, এটাকে এলিমেন্ট বলা হয়। তারপর যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3, 5, 7, 9, 11 এই প্রত্যেকটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি, আমি আগের ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে লিখি এন। এই জিনিসটা সবসময় হবে। আবার যদি এখানে যদি হতো এই যে যেমন এখানে আছে পূর্ণ সংখ্যা -1, -2 ডট ডট ডট, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, +1, +2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যে পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাটা করব পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে যখন যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা আমরা সমাধান করি। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে করব, আমাদের একটু বর্ণনা লিখতে হবে, না হলে তো 2 নম্বর এটা তো সংক্ষিপ্ত আসতে পারে, যেহেতু আমাদের সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত 2 নম্বরে, সেহেতু আমাদের একটু বর্ণনা দিতে হবে। তাহলে আমরা লিখি যে আমরা এটা ধরে নিই, যে কোনো একটা সংখ্যা এ বি সি চলক, যে কোনো একটা চলকে নিয়ে নিই, ধরি a = 3, 5, 7, 9, 11 আমরা এটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা লিখতে পারি এখানে এ সেট এর উপাদানগুলো হলো বিজোড় সংখ্যা। এখানে আমরা যে 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তা আমরা লিখতে পারি এখানে বিজোড় সংখ্যা। এবং একের আগে তা এখন আমরা বলতে পারি যে 3 হচ্ছে এখানে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় এবং 13 থেকে ছোট। আমরা এখানে লিখতে পারি না যে এখানে 1 নেই, সেহেতু আমরা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় এবং 13-এর ছোট। এই যে দেখুন এখানে 11 আছে, 11 থেকে বিজোড় সংখ্যা কি বড় 13, এই যে আমি লিখে রেখেছি। আচ্ছা, সে তো ছোট। এখন আমরা সেটটি আমরা এখন এটাকে তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব।
আচ্ছা লিখি এখানে নির্ণয় সেট, সরি লিখি এ ইজ ইকাল টু, আমাদের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে সব সময়। এটা যে কোনো একটা সেট লিখতে হলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো আমরা লিখতে পারি যে, যেহেতু আমরা যেখানে আগেই বলে গেছে যে এক্স, প্রথমে এক্স দিতে হবে, এক্স, তারপর এলিমেন্ট, এটাকে বলি এলিমেন্ট, এটা সবসময় দিতে হবে। আর যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা সেহেতু আমরা এখানে এন। তারপর হচ্ছে আমরা বিলম, এটাকে বলি যে এটাকে হচ্ছে বিলম বলে, বিলম এক্স বিলম এন বিলম কি সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, যেহেতু আমরা এখানে লিখতে পারি যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং একের বড়, একের বড় আমরা এটাকে ধরে নিয়েছি, যেহেতু এক্স ধরে নিয়েছি সেহেতু আমরা একের বড় এক্স, আমাদের এইগুলোকে আমরা ধরে নেব এক্স ধরে নিয়েছি। এটা এর উপাদান সংখ্যা কিন্তু এটা এক্স, এটা এই সংখ্যাগুলোকে এক্স ধরে নিয়েছি। এবং 13 এর ছোট, 13 এর ছোট, শেষ, আমাদের সমাধান শেষ। এটুক একটু সিম্পল বিষয়, এটা যারা বুঝবে তারা 2 নাম্বার পেয়ে গেল অ্যান্সার, এটাই, আর কিছুই না। আচ্ছা আমরা এখন খ নং প্রশ্নটি সমাধান করব। তার আগে আমি একটু খ নং প্রশ্নটি উঠিয়ে নেব, আমাদের ওঠাতে সময় লাগবে, তার জন্য আমি একটু পরবর্তীতে আবার। আচ্ছা আমাদের খ নং প্রশ্নে এইটা দেওয়া আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 6 9 12 18 36। এইটা যারা আমার আগে ক্লাসটি দেখেছে তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। আর গুণনীয়ক বের করা, গণিতক বের করা, এসব বিষয় আমি আমার সেট ফাংশনের নবম শ্রেণীতে সেট ফাংশন ক্লাসের প্রথম ক্লাসে আমি এটা বুঝিয়েছি। তারা ওই ক্লাসটা দেখলে সহজেই গণিতক গুণনীয়ক বের করতে পারবে। তো আমি এটা ধরে নিলাম, আমরা বুঝে ফেলেছি যে এটা 36-এর গুণনীয়ক, সেটা আমরা লিখতে পারি। তার আগে আমরা এখানে যেভাবে এখানে যেভাবে লিখে ধরে নিয়েছি যে এই সেটটা এ, সেটা আমরা এটাও ধরে নিই যে এ ইজ ইকুয়াল টু 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট 3 4 6 9 12 18 36। আচ্ছা এখন আমরা আবার এখানে যেভাবে লিখেছি সেভাবে এখানে লিখব। এখানে এ এর উপাদানগুলো হলো 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। আচ্ছা সেহেতু এই সেটের এখন আমরা যেহেতু আমরা এখানে গঠন পদ্ধতি নির্ণয় করব সেহেতু আমরা লিখে এ, এই যে যেভাবে এখানে লিখেছিলাম যে এই যে এক্সটা আমাদের সবসময়, তার আগে কিন্তু এখানে আমার সেকেন্ড ব্রেক দিতে হবে, তারপরে এক্স, আমরা লিখে নিই এক্স, তারপরে যে এলিমেন্ট কিন্তু সবসময় লিখতে হবে। আর যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা সেহেতু আমরা এখানে লিখি এন। তারপরে যে বিলম চিহ্নটা কিন্তু সবসময় দিতে হবে, এটা মাস্ট দিতে হবে। তারপর এখানে কি, এটা হচ্ছে কি 36-এর গুণিতক, এখানে আমরা লিখে নিই এক্স। এই এক্সটা কি, এক্স হচ্ছে 36-এর গুণিতক, এক্স যা 36-এর গুণনীয়ক, শেষ, আমাদের এটাও অ্যান্সার। তা যারা বুঝতে পারেননি পরবর্তীতে আপনারা হয় ক্লাসটি একটু পজ করে পাস করে আবার দেখে নেবেন, আর যদি তাও না বুঝেন আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি পরবর্তীতে এই ম্যাথগুলো নিয়ে আবার একটি নতুন ক্লাস আপলোড দেব। আচ্ছা আমি এখন গ নং প্রশ্নটি সমাধান করব। তো আমি আগে খাতা উঠিনি, তারপরে আপনাদের সামনে আবার। আচ্ছা আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে এখানে দেওয়া আছে যে সেকেন্ড ব্র্যাকেটে পড়ে 4 8 12 16 20 24 28 32 36 40। আচ্ছা আমরা যদি যারা ওই খ নং প্রশ্নের মতোই এটা যারা আমার প্রথম ক্লাসটি দেখেছে যে
গুণিতক কীভাবে নির্ণয় করে তাহলে বুঝতে পারা যায় 40-এর গুণিতক, কারণ 40-এর গুণিতকগুলো এগুলোই, যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 4 7 28, 4 7 28, 4 8 53, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আচ্ছা, যারা আমাদের এই জিনিসটা বুঝতে পারে না গুণিতক গুণনীয়ক কী, সে আমার প্রথম এই সেট ফাংশনের উপর প্রথম ক্লাসটি দেখলেই সে সব কিছু বুঝে যাবে। আচ্ছা, তো আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসে ম্যাথটি করি এখানে। আচ্ছা, আমরা প্রত্যেক ওই আগের যে দুইটি সমাধান করেছি তার মতো এখানে ধরে নেব যে ধরি = 4 8 12 60 20 24 28 32 36 40। আচ্ছা, তারপরে আমাদের এখানে লিখতে হবে যে যেভাবে যে এই পৃষ্ঠায় লিখেছি আমরা যে এখানে এর উপাদান সংখ্যা হলো জোড়, সেভাবে আমরা এখানেও লিখতে পারি যে এর উপাদান সংখ্যাগুলো হলো 40 বা 40-এর গুণিতক, 40-এর গুণিতক বা 40-এর গুণিতক। এখন আমরা এখানে লিখব যে এর আমরা কি ঘটন সেট ঘটন পদ্ধতি লিখব। এখানে লিখি যে = আমরা যে আগের সংখ্যার মতোই x, আগের সমাধানগুলোর মতো x, তারপর এলিমেন্ট কিন্তু দিতে হবে, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, যেমন 4 8 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেগুলো স্বাভাবিক সংখ্যা n দিয়ে প্রকাশ করি। তারপর বিলম দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা x নিয়ে x সংখ্যাগুলো, যেহেতু x 40-এর কি গুণিতক এবং x কি 40-এর থেকে 40 সহ, মানে এটা দ্বারা বোঝায় 40 সহ, 40কে বোঝা যায়, এটা যে 40 আছে এটাই বোঝানো হয়। আর এটা হচ্ছে 40 পর্যন্ত, এইটা হচ্ছে x এর থেকে 40 বড়, এবং হচ্ছে যে এটা 40 সহ হবে। আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। যারা বুঝেন পরবর্তীতে কমেন্টে লিখে দেবেন। আচ্ছা, আমরা এখন ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্ন দেওয়া আছে এই যে এইগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যেসব পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যাকে আমরা আবার জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে +, -1, -2, -3, ... আর হচ্ছে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং হচ্ছে +1 2 3 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ... অসংখ্য আছে। তো এখানে আমরা লিখতে পারি এগুলো হচ্ছে, আমরা ধরি নিই আগে ধরি = 7 4 +- 4 +- 5 +- 6। তারপর আমরা যে এভাবে এখানে লিখেছি, এখানে এর উপাদান সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা বা জেড। এই পর্যন্ত আমরা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের সব কয়টাকে যাবে কি না তা তো আমরা জানি না, তাই না? আমাদের এখানে একটা শর্ত দিতে হবে, যেহেতু আমাদের এখানে শর্ত দিতে হবে, সেহেতু আমরা লিখতে পারি যে আমরা আগে লিখিনি, আমাদের শর্তটা আগে লিখিনি। এখন লিখতে হবে যে এখন
এক্স ইজিক্যাল টু যদি আমরা যেমন আমি যখন সেট ফাংশনের উপর প্রথম ক্লাসটি করিয়েছি তখন দেখতে পারবে যে আমি এইভাবে যে এক্স স্বাভাবিক যেহেতু এখানে পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যাগুলো এক্স ইজিক্যাল যদি প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা হয় 4 হ্যাঁ 4 হলে এটাকে যদি আমরা বর্গ করি দেখবে যে আমরা একটা সংখ্যা পাবো। এটা আমরা কেন করব, এটা তো একটা কথা আসে তাই না? এটা আমরা কেন করব আসলে আমরা এটা একটা শর্ত যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, সে তো অনেক বেশি বড় হলে আমাদের সমস্যা না। একটা দেখো আমি ম্যাথটা করে দিই তাহলে আমি সুন্দর মতো বোঝাতে পারবো। আচ্ছা যদি প্লাস মাইনাস 5 দিই, 5 হলে প্লাস মাইনাস 5কেও যদি আমরা হোল স্কোয়ার করি আর কি পাই 25 না? মাইনাসে যদি করি প্লাসে যদি করি দুটোই আমরা কিন্তু 25 পাই। আবার এক্স ইকুয়াল টু যদি আমরা লিখি প্লাস মাইনাস 6 হলে এটা কিন্তু আমরা একসাথে লিখতে পারবো না, কিন্তু আমি সাপোজ বোঝাচ্ছি। যদি এখানে আমরা লিখি যে এক্স স্কোয়ার, দেখো এখানে যদি আমরা প্লাসে 6কে হোল স্কোয়ার করি আমরা একটি মান পাবো যে 6 কত পাবো আমরা বলো, কত পাবো? 36 পাবো। প্লাস একটি মান মাইনাস সেম মান, সেহেতু আমরা এখন লিখতে পারি যে অর্থাৎ উপাদান সমূহ বর্গ 16। আমরা তো এভাবে দিতে পারবো না, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপরে আমরা এর সেট গঠন পদ্ধতি লিখতে পারবো। অপেক্ষায় কি বড় অথবা সমান, যেহেতু এখানে 16 আছে, অথবা সমান এবং 36 অপেক্ষায় ছোট অথবা সমান। কেন যেখানে 36 আছে সেটা আমরা লিখতে পারি সমান। আমরা গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি লিখব এ এখন আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখে দিলাম যে এক্স, আগের সংখ্যাগুলোর মতো এক্স এলিমেন্ট, যেহেতু এটা এখন পূর্ণ সংখ্যা সেহেতু পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, সেহেতু আমরা এখানে জেড। তারপর বিলম, এটা কিন্তু আমি আগে সবগুলোতে শিখেছি। বিলম এক্স হচ্ছে 16, এটাকে বলা যায় সমান অথবা 16, এর সমান অথবা ছোট, সমান অথবা এর থেকে বড়, সমান অথবা এর থেকে বড়, বা এই এক্সের থেকে কী হবে 16 ছোট হবে। এক্স স্কোয়ারের থেকে ছোট এবং সমান এটাই বোঝায়। আর এটা হচ্ছে 36-এর থেকে ছোট অথবা সমান, 36-এর থেকে ছোট অথবা সমান। আমাদের শর্ত এখানে লিখে দিয়েছি, এখানে অতএব আমাদের প্রশ্নটির সমাধান হয়ে গেছে। এখন আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। তো আমি প্রশ্নটি আচ্ছা, তো আমাদের 2 নং প্রশ্নটির সমাধান হয়ে গেছে। এখন আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। 3 নং প্রশ্নটি অনেক সোজা, যারা বুঝবে তাদের আমি আসলে অনেক সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন অপর পৃষ্ঠায় চলে যাই। আমাদের 3 নংয়ের ক নং প্রশ্নটি ছিল যে এটাকে সাধারণত এই চিহ্নটা থাকলে আমরা বুঝে নেব যে এটা বাদ বুঝিয়েছে, মানে এটাকে এটা দ্বারা বাদ দিতে হবে। আচ্ছা, বাদ মানে কি? বিয়োগ করতে হবে, এটাই বোঝায়। আচ্ছা, আমরা এখানে এটা আমি আগে সাপোজ বোঝালাম, এটা আমি সমাধান করব। সমাধান আমার দেওয়া আছে কি বির মান দেওয়া আছে না, যে আমি যখন এই যে
এই পৃষ্ঠা লিখেছি যে এই যে বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, সেটা আমরা এখন এই পৃষ্ঠায় করব। বির মান কি দেওয়া আছে, বি ইজিক্যাল টু 1 2 আর হচ্ছে এ, আর সি দেওয়া আছে এবং সি ইজিক্যাল টু 2ab। আচ্ছা, আমাদের এই চিহ্নটা দ্বারা কি বোঝায়, আমাদের সবাই মনে রাখতে যাবে এই চিহ্ন, এই যে এখানে এক্স থাক, এখানে ওয়াই থাক, কিন্তু এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে আমাদের বলেছে এই এক্স থেকে ওয়াইকে বিয়োগ করতে হবে, বা বি এটা থাকলে বি থেকে এই সিকে বাদ দিতে হবে, এটাই। তাহলে আমরা সমাধান করি। এখানে আমাদের লিখতে হবে দেওয়া আছে যে এটা দেওয়া আছে। এখন আমরা সমাধান করব, সমাধান করব, সেটা আমরা লিখি যে বি বাদ বা বিয়োগ এত, বির মান আমরা এখন বসাবো 1 2 এ, আর এটাকে আমরা এখানে এইভাবে না লিখে আমরা লিখব বিয়োগ আকার, না এভাবেই লিখি, আমরা এভাবে লিখলে সুবিধা হবে সবার জন্য। এভাবেই লিখি 2ab, বা তারপরে আমরা আবার লিখতে পারি যে 1 2 আর এ থেকে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ। তার মানে কি, এই যে আমি এখানে বুঝিয়েছি, এই যে বি এটা এখানেই হবেছে, বি মানে বিয়োগ হবে। আচ্ছা, এটা থেকে এটা যদি বিয়োগ হয়, দেখুন তো আমাদের কিন্তু এটা থেকে এগুলো বিয়োগ করতে হবে, তাই না? কিন্তু এখানে কিন্তু এগুলো যদি বেঁচে মানে থেকে যায় সংখ্যাগুলো এটার সাথে বিয়োগ করার পর, এটা কিন্তু আমাদের উত্তরে আসবে না। কি শুধু আসবে কি, আচ্ছা যে আমরা আগে ম্যাথটা করি। এখানে কি আছে, এক, এখানে কি আছে, নাই, সেহেতু আমাদের একটা থেকে যাবে এক। তারপর এখানে দুই আছে, বিয়োগ হয়ে যাবে, সেহেতু বিয়োগ হয়ে যাবে। এখানে দুই আছে, এখানে দুই আছে, সেহেতু বিয়োগ হয়ে যাবে। এক এ এখানেও এসে, এখানেও এ আছে, এটা বিয়োগ হয়ে যাবে। কিন্তু এখানে বি আছে, এখানে বি নেই, কিন্তু আমাদের হবে না। এটা কিন্তু আমাদের প্রথমটা নিতে হবে, যে প্রথমে যা আছে, প্রথমে যদি থাকতো, এখানে যদি না থাকতো, তাহলে আমরা বিটা নিতাম। সেহেতু আমাদের উত্তর হবে এ, শুধু 1 অ্যান্সার। এখন আমরা লিখি খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নে দেওয়া আছে যে এ ইউনিয়ন বি। আচ্ছা, এই ইউনিয়ন মানে কি, তার আগে আমি একটা জিনিস বুঝিয়ে নিই। যে ধরি একটা গামলা, এটা ধরলাম একটা বালতি, আচ্ছা বালতির মধ্যে যদি একটা বৃষ্টি হয়, বৃষ্টি যদি পানি এখানে বোঝা হবে না, কিন্তু সব পানি এর মধ্যে যা পড়বে সব রাখবে, তাই না? আর যদি বালতিটা আমরা উপর করে রাখি, এর মধ্যে যা যতটুকু অল্প, শুধু অল্প কিছু রাখবে, তাই না? শুধু যা যেগুলো হচ্ছে যে কী বলবো, যে কমন বিষয়, এটা হচ্ছে আমরা ইউনিয়ন ধরেছি, যে এটা কিন্তু ইউনিয়ন। আর এটা হচ্ছে এই যে এটা এখানে যদি আমরা পরে শুধু অল্প কিছু রাখবে, তাই না? সব তো আর পড়বে না। আর এটার মধ্যে যদি সব উপর থেকে যে সকল পানিগুলো পড়বে সব কিন্তু এটা আমাদের শুধু অল্প একটু পানি রাখবে। সেটা আমরা এইটা মনে রাখলে আমাদের হয়ে যাবে যে এইখানে মধ্যে এটা থাকলে সব, আর এটা সাথে শুধু কমনগুলো, এটা যদি সব হয়, তাহলে আমরা লিখতে পারি। আমরা কিন্তু যে এর আগেরটা দেওয়া আছে, লিখে দেওয়া আছে ইজিক্যাল টু কত দেওয়া আছে, তো আমি আগেই লিখে রেখেছি, তোমরা তোমাদের বই দেখলেই বুঝতে পারবে। এবং বি ইজিক্যাল টু 1 2 এ। আচ্ছা, আমাদের যখন ইউনিয়ন আছে, তাহলে আমরা লিখি সুতরাং এ ইউনিয়ন বি ইজিক্যাল টু, আমি এর মানটা বসাবো 3 4, ইউনিয়ন 1 2 আর এ। এখন যদি আমরা কমন নিই, আমরা কী বলেছি, এখানে সব নিতে হবে কমন, যেহেতু এখানে 2 থেকে 1 ছোটো, সেহেতু আমরা এক আগে নেব, 1 2 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে এটা সবার শেষে হবে। আবার আগে দিলেও সমস্যা নেই, কিন্তু শেষে দিলে সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য। তো আমরা এখন ঘ নং প্রশ্নটি সমাধান করব।
ঘ নং প্রশ্নে দেওয়া আছে যে এ, এই যে এটা আমি যেহেতু এখানে বোঝালাম যে শুধু কমনগুলো নিবে, আমরা আমি আসলে বারবার লেখার থেকে আমি লিখে রেখেছি, যেহেতু আমি আর এরপরের ম্যাথে আর এগুলো দেওয়া আছে এটা লিখবো না, তোমরা লিখে নিও। কিন্তু দেখো দেওয়া আছে এর মান কিন্তু আমরা এই যে আগেই লিখেছি, এর মান 2 3 4 2 3 4 আর হচ্ছে এবং ফিজিক্যাল টু 2ab। আচ্ছা, এটাকে যদি আমরা এখন সুতরাং এটা হলো কি শুধু কমন, এটাই আছে সেগুলো নিব। এটাকে বুঝতে পেরেছো যে এই যেখানে আমি বোঝালাম সেটাই, শুধু কমনগুলো নিব। আচ্ছা, এটাকে আমরা মানটা বসিয়ে নিই, এর মান যা 2 3 4 2ab। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 2 আছে, সেহেতু আমরা এটা নিব। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? নেই। এখানে 4 আছে, এখানে 4 আছে? নেই। সেহেতু আমরা শুধু আমাদের অ্যান্সার হবে 2। তোমরা কি বুঝতে পেরেছো কি হবে? কি করলাম আমি আসলে এখানে শুধু কমন যেটা এটাই আছে, কিন্তু এখানেও নেই, এখানেও নেই। যদি এখানে অন্য কিছু থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে এটা কি হতো? ফাঁকা সেট। তোমরা ফাঁকা সেট কি জানো? এই যেটা করবো এটা হচ্ছে ফাঁকা সেট, সেটা এখানে ফাঁকা সেট, কিন্তু এখানে আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটা আমার এটা হচ্ছে অ্যান্সার। এইগুলো হচ্ছে অ্যান্সার। এখন আমরা ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্ন দেওয়া আছে যে এ ইউনিয়ন বি। আচ্ছা, এটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এখন আর দেওয়া আছে এগুলো লিখবো না, তোমরা লিখে নিও। আমার কাছে এখানে লেখা আছে সব, এখানে সবগুলো লেখা আছে, সেহেতু আমি আর লিখতে চাচ্ছি না। সুতরাং সরাসরি অঙ্কতে চলে যাব। আচ্ছা, এটা তোমরা যদি ভেঙে ভেঙে করো তাহলে তোমরা সেহেতু আমরা এখানে এই অংশটুকু আগে করব, তারপরে এটা পুরোটুক করব, সব ফুল অংশ পরে করব। প্রথমে আগে এই বি আর যেটা এটা সর্বপ্রথমে করব। আমরা বির মান ছিল আমাদের 1 2 আর হচ্ছে এ, আর এই চিহ্নটা, আর এটা হচ্ছে সির মান আমরা বসাবো। সির মান দেওয়া আছে 2ab। আচ্ছা, আমরা এখন কি করব? এখন যদি কমন বিষয়, যেহেতু আমরা ওই যে আগের অঙ্কটাও করেছি সেম এটাই, ধরো কোনটা হবে? এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নেই, কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটা আমরা 2টা নিতে পারি। 2 এখানেই আছে, এখানে কি এ আছে? আছে, অবশ্যই আছে, সেটা আমরা এটা নিব। কিন্তু এখানে বি আছে, এখানে কি বি আছে? নেই। এখানে 1 আছে, এখানে 1 নেই, সেটা আমরা অ্যান্সার হবে কি মানে এটার ফল হবে কি 2 এবং এ, সেটা এখন আমরা পুরাটা করব। সুতরাং এ ইউনিয়ন বি, আমরা এখন প্রথমে এর মানটা বসাবো। এর মান কি 2 3 4 ইউনিয়ন আমরা এখন এটার মান যা পেয়েছি এখন 2 আর হচ্ছে এ। এখন আমার এটা মানে কি কমন, ওই যে বালতির পানির মতো সব নেবে, সেটা আমরা লিখব 2 3 4 এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 2 নং আরেকটি প্রশ্ন সমান আছে, এটা দেওয়া আছে যে প্রশ্নটি দেওয়া আছে ইউনিয়ন সি। এটা আমার একবার সোজা, যারা না বুঝবে পরবর্তীতে আবার কমেন্ট বক্সে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে যে এর মধ্যে এখানে এখন লিখি, আমরা আগে এই অংশটুকু করব, পরে ফুল অংশটুকু করব। এগুলো যারা বুঝবে তারা কিন্তু সৃজনশীলে অনেক ভালো করতে পারবে, কারণ এগুলোই কিন্তু সৃজনশীল ঘুরিয়ে ফিরে এগুলোই দেয়। আমরা এরপরে বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। আচ্ছা, পরবর্তীতে ভিডিওতে আমার সকলে এই 2025 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, বির মান আমরা এখন বসাবো। বির মান আমরা 1 2 আর হচ্ছে এ, আর সির মান হচ্ছে 2a বি। এই যে এখানে তো আছে, এই যে সরি। আচ্ছা, এখন আমাদের কি এটার মানে কি সব কমন নিতে হবে, আনকমন নিতে হবে, সব নিতে হবে। সেহেতু এখানে এখানে 1 আছে, এখানে 1 নেই, তাও নিতে হবে, কিন্তু এখানে 1টা ছোটো, তাই আমরা 1টা আগে নেব। 1, তারপর 2, এখানে 2, এখানে 2, একটা নিয়ে 2 নিলেই চলবে। তারপরে এখানে একটা বি নিব, এখানে বি,
শুধু একটা। এখন তারপর আমরা এখন সুতরাং লিখব এ এর মান কত দেওয়া আছে, এর মান হচ্ছে 2 3 4, আর হচ্ছে এর মান আমরা বের করেছি বি ইউনিয়ন সির মান বের করেছি 1 2 হচ্ছে এ বি। এখন আমাদের কোন সংখ্যাগুলো নিতে হবে, শুধু কমন সংখ্যাগুলো নিতে হবে, তাই না? শুধু আমার কমন কোনটা আছে, এখানে 1 আছে, এখানে কি 1 আছে নেই, এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটা আমরা লিখতে পারি 2, এখানে 3 আছে, এখানে 3 আছে নেই, এখানে 4 আছে, এখানে 4 আছে নেই, এখানে এ আছে, এখানে এ নেই, এখানে বি আছে, এখানে বি নেই, সেটা আমাদের অ্যান্সার হবে শুধু এ অ্যান্সার। আজকের মতো এখানেই ক্লাসটি রেখে দেবো। সবাইকে ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখতে, আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।